বিবিএস এ কি কোনো এক মাসের বেতন অ্যাডভান্স দেওয়া হয়েছে? উনি বলছে যে বিবিএস নাকি এক মাসের বেতন অ্যাডভান্স দেওয়া হয়েছে। কোনো অ্যাডভান্স দেওয়া নাই। মে মাস পর্যন্ত ডিডি করাইছে, 31 তারিখ পর্যন্ত ডিডি করায় বলতেছে যে না এক মাসের অ্যাডভান্স দিছে। আমার 12 জনের যে রিসেন্টলি যে 12 জনের চাকরি গেছে এটার ভিতরে তারা সিদ্ধান্ত দিয়েছে যে এই এক মাসের বেতন তারা দিছে, কিন্তু পরবর্তীতে কোম্পানির অবস্থা ভালো হইলে তারা আমগরে আবার চাকরিতে নিব। সেটা নিশ্চয় নাকি আমগরে শুনে যেটা বলছে এখন ভিতরে যাওয়ার পরে নাটক করে আর একই কথা কইতাছে। লাভ কি লঙ্গর, লাভটা কোন জায়গা হইল লঙ্গর? এই 10টা দাবি নিয়ে আমরা এবং 12 জনের বিনা নোটিশে মানে নিয়ম বহির্ভূত ভাবে আমাদেরকে ছাঁটাই করা হয়। তো আমরা এই বিনা নোটিশে বা নিয়ম বহির্ভূত ভাবে আমাদের ছাঁটাই করার প্রেক্ষিতে আমরা আজকে আলোচনায় বসি এবং আমাদের 10টা দাবি ছিল, যেখানে শ্রম আইনের পক্ষে 10টা আমাদের দাবি ছিল। 10টা থেকে তারা 15 দিনের সময় চেয়েছে, 15 দিন পর আমাদেরকে জানানো হবে যে তারা কি মানবে কিনা। এখন ওয়ার্কাররা বলতেছে মানে আমরা সব ওয়ার্কাররা একসাথে সম্মতি এটাই যে 15 দিন পরে যদি আমাদের জানানো হয় তাহলে আমরা 15 দিন পরে বন্ধ রাখবো বা কাজে যাবো না। আর যদি আমাদেরকে এখনই 10টা দাবি মাইনা নেই সবাই, তাহলে আমরা কালকে থেকে কাজে ফেরত যাবো। 10টা দাবি ছিল আমাদের। শ্রমিক ইউনিয়ন গঠন করতে দিতে হবে। আমাদের এখানে কোনো শ্রমিক ইউনিয়ন নাই, আমাদের শ্রমিক ইউনিয়ন দরকার, কারণ আমাদের সাথে অনেক অবিচার হয়। শ্রমিক ইউনিয়ন থাকলে কোম্পানি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিক ইউনিয়নের সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় না আমাদের এখানে। চাকরিতে যারাই নিযুক্ত আছে আজ পর্যন্ত মানে পার্মানেন্ট, তারপর হচ্ছে ডেলিতে হয় না, তবে পার্মানেন্ট যারা আছে তাদের কারোরই অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই। যেখানে চাকরির চুক্তি থাকে যে কোম্পানির যে নিয়মকানুন আছে সেগুলো ফলো করতে হয়, তো অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া আমাদের কোনো মানে চলবে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে। দ্বিতীয়ত হচ্ছে স্থায়ী ওয়ার্কার আইডি কার্ড। এখানে ওয়ার্কারদের কোনো আইডি কার্ড নাই, স্থায়ী ওয়ার্কার আইডি কার্ড লাগবে। তৃতীয়ত হচ্ছে প্রতি বছর ইনক্রিমেন্ট দিতে হবে। আমাদেরকে ইনক্রিমেন্ট দেওয়া হয় না, প্রতি বছর যে ইনক্রিমেন্ট সেটা দেওয়া হয় না, আমাদের প্রতি বছর ইনক্রিমেন্ট দিতে হবে। কম বেশি যাই হোক আমাদের ইনক্রিমেন্ট প্রতি বছরই দিতে হবে। তারপর ছিল প্রোডাকশন বোনাস দিতে হবে, যেটা আমাদের পূর্ববর্তীতে চালু ছিল কিন্তু এখন তা দেওয়া হয় না। আমাদের প্রোডাকশন বোনাস দিতে হবে, হাজিরা বোনাস দিতে হবে। আমাদের যদি লেট হয় পুরো মাসটার মধ্যে আমাদের লেট গণনা করে আমাদের হাজিরা কাইটা নেওয়া হয়। জি, এখন কারখানা কর্তৃপক্ষ বলতেছে যে আমাদের 15 দিনের সময় দিতে তাদেরকে। তো আমরা 15 দিনের সময় শ্রমিকরা দিতে রাজি না, কারণ তারা পূর্ব থেকে প্রায় 20-25 বছর যাবত তারা লাঞ্ছিত হয়ে আসতেছে, এসব অধিকার থেকে বঞ্চিত হয়ে আসতেছে। তারা আর সময় দিবে না, তারা এটার একদম নগদ, তারা এখনই এটার ফল চায়। তারা এখনই এটার ফল নিয়ে তারপর এখান থেকে যাবে, কালকে থেকে কাজে ফিরবে। অথবা যদি 15 দিন পর আমাদের সিদ্ধান্ত জানায় তাহলে আমরা 15 দিন কাজে যাবো না, 15 দিন পর আমরা কাজে ফেরত আসবো। সব ওয়ার্কারদের দাবি এটাই। আমরা এই দাবি নিয়ে আমাদের এখানে আমাদের 30 জনকে ছাঁটাই করা হয়েছে। গত ঈদে 18 জনকে বিবিএস এর স্টিল যেটা, তাদেরকে 18 জনকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের সামনের মাস থেকে আর চাকরি নেই, 6 মাসের ছুটিতে চাইতে হবে। তো এক চাচা প্রশ্ন উঠায় যে আমি এত বছর চাকরি করছি, আমার সার্ভিস চার্জ এগুলো কোথায়? তো ওনাকে অপমান অপদস্থ করে হেনস্থা করে ওনাকে বের করে দেওয়া হয়, বলে বেশি কথা বলেন আপনি বেশি বুঝেন। তো এগুলো কোনো ওয়ার্কারের সুবিধা হইতে পারে না। ওয়ার্কারের দাবি, ওয়ার্কারের ন্যায্য পাওনা ওয়ার্কারকে বুঝিয়ে দেওয়া হোক।